হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রেসিপি করব ইলিশ মাছের তরকারি। আরেকদিন করছি ইলিশ মাছ সিদ্ধ। তো আজকে ইলিশ মাছের তরকারি করব কচুরমুখী দিয়ে। তো দেখুন আলুগুলা কেটে নিলাম। আমি কচুরমুখীটা কাটা হয়নি, তো কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো ইলিশ মাছে লবণ হলুদ মেখে আমি মাছটা ভালো করে সাঁতলায় নিব। তো আমি মাছগুলো দিয়ে দিব গরম তেলে। মাছটাকে ভালো করে আমি ভেজে নিব, হালকা লাল করে ভেজে নিব। এইভাবে রেসিপিটা করলে অনেক টেস্টি হয়। সিদ্ধ তো অনেকেই খাওয়া হয়, অনেকবারই খাওয়া হয়, কিন্তু তরকারিটা তো খুব কমই করি। তো আজকে করলাম তরকারি কচুরমুখী দিয়ে। কচুরমুখীটা খুব ভালো লাগে আমার। আর কি দিব ভাবছি কচুরমুখী দিয়ে করব। তো এদিকে আমি পেঁয়াজটা কেটে রাখলাম, একটা পেঁয়াজ আর অল্প আদা, অল্প রসুন দিয়ে দিব, 2টা পাপড়ি রসুন দিয়ে দিব, অল্প আদা দিয়ে দিব। এগুলো আমি বেটে নিব। তো দেখুন আমি কেটে নিলাম কচুরমুখী আর আলু আমি একসঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এভাবে হালকা লাল করে ভেজে নিলাম। তো এই তেলেই আমি দিয়ে দিব কচুরমুখী আর আলুটা। লবণ দিয়ে আমি সবজিটাকে ভেজে নিব, এভাবে হালকা ভেজে নিব। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব, তো সিদ্ধ হয়ে যাবে। আর কচুরমুখী আমি আগে থেকে সিদ্ধ করিনি, সিদ্ধ করতে লাগবে না, গলায় একদম চুলকায় না। আমাদের এখানের কচুলতি কচুরমুখী খুব ভালো। তো আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ভেজে নিব। আর আমার এদিকে আদা রসুন পেঁয়াজটা বেটে নিলাম আর মশলা রেডি করলাম। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিলাম। তো এই মশলাটাতে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমার আলুগুলা ভাজা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভিজিয়ে রাখলাম সবজিটা। তো দেখুন আমি আলুটাও ভেজে নিলাম। আলু আর কচুরমুখীটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। তো এখন আমি তরকারিটা সম্বাস দিয়ে দিব। আমার মাছও ভাজা হয়ে গেছে আর আলু কচুরমুখীও ভেজে নিলাম। তো শুধু এখন সম্বাসটা আমি দিয়ে দিব। ভিডিওটা পুরাটা দেখে নিন, খুব ভালো লাগবে। এইভাবে রেসিপিটা আপনারাও করবেন, অবশ্যই ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন খুব দারুণ হয়েছে। তো তেল দিয়ে দিলাম সম্বাসের জন্য। তেলটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি ভেজে নিব লাল করে, একদম বাদামি কালারের মতো করে নেব পেঁয়াজটা। আমার শর্ট ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। যারা নতুন আমার চ্যানেলে আসছেন, শর্ট ভিডিও দেখে নেবেন, খুব ভালো লাগবে। শর্ট ভিডিও আমি ঠাকুরেরও দিচ্ছি। শর্ট ভিডিওতে আমি রান্নার ভিডিও দিই না, লং ভিডিও রান্নার ভিডিও দিই। রান্নার ভিডিও সবসময় দিব তাও কোনো কথা না। রান্নার ভিডিও আমি চেষ্টা করব লং ভিডিও দেওয়ার সবসময়। তো আপনারা দেখে নেবেন, অবশ্যই খুব ভালো লাগবে। অনেকে অনেক ধরনের রান্না করে আর সবার তো কম বেশি রান্না জানে, তাই
এভাবে একবার খেয়ে দেখবেন আমার ইলিশ মাছের রেসিপিটা দুর্দান্ত স্বাদ হয়। তো দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে একটু অনবরত নাড়াচাড়া করতে হয় জলে যাতে না যায়, তাই নাড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা যত ভালো সুন্দর হবে ভাজা, তত গন্ধটা সুগন্ধ আসবে তরকারিতে। জলে গেলে একদম ভালো লাগে না। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো আমি কিছুটা তুলে নিব। কিছুটা তুলে নিয়ে তরকারিটা যখন হয়ে যাবে তখন আমি বেটে দিয়ে দিব। সুগন্ধটা খুব সুন্দর থাকবে তরকারিতে। তো আমি এই পেঁয়াজে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। তো এই মশলাতেই আমি হলুদ দিব কালারের জন্য, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অল্প হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, তাই কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিব। যতটুক লাগবে ততটুক দিয়ে দিব আমি। দেখুন এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে ভালো, ততই টেস্টটা দুর্দান্ত হবে। তো দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। আলু আর কচুর মুখি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিব। তো আমি মাছগুলো দিয়ে দিলাম একসঙ্গে, কেননা বেশিক্ষণ তো লাগবে না, আমার সবজি তো সিদ্ধ হয়ে গেছে আলু আর কচুর মুখি। আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি রান্নাটা করে নিব। দেখুন কত সুন্দর কালার আসছে। এটা দেখতে যত সুন্দর তত টেস্টিও হয়। আর কচুর মুখিটা আমার খুব ভালো লাগে, তাই আমি কচুর মুখিটা দিয়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি পেঁয়াজটা বেটে নিলাম, ভেজে রাখা পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা এখন দিয়ে দিব, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে দেখতে, যেরকম টেস্টি সেই হয় বন্ধুরা। এভাবে একবার খেয়ে দেখবেন। তো আমার ভিডিও কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করা আছে তো করাই আছে, তারা যারা সাবস্ক্রাইব করেননি এইভাবে ভিডিওটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অনেক শুভেচ্ছা রইল। বাই বাই বন্ধুরা।